সমস্যায় জর্জরিত? সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঠিক দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেকদিন চ্যানেল ভিশনের পর্দায় ঠিক দুপুর 12টায় যে মানুষটিকে আপনারা সত্যি সত্যি দেখার জন্য অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আজকে দিনে দাঁড়িয়ে আমার আপনার প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নিরাপদ জায়গা ভীষণ প্রয়োজন। আমরা প্রত্যেকেই কিন্তু যে জায়গা থেকে বড় হচ্ছি, যে জায়গা থেকে কর্ম করছি এবং তারপরে বিবাহ নানা সংক্রান্ত বিষয়ে যে জায়গা থেকে আমাদেরকে ঘিরে রাখছে সেটা হচ্ছে আমাদের বাস্তু। একদমই তাই, বাস্তু কিন্তু আমার আপনার প্রত্যেকের ভীষণ পছন্দের জায়গা। কিন্তু অনেক ক্ষেত্রে তো অনেকেরই মনে হয় যে আমি কর্ম করছি কিসের জন্য, আরেকটু ভালো বাস্তু নেব, কিংবা আরেকটু ভালো জমি জায়গা কিনবো, কিংবা আরেকটু বড় জায়গাতে আমি স্টেবল হব, ছেলে মেয়ের জন্য আর একটু বড় কামরার ঘর নেব, আর এই ছোট কামরাতে থাকবো না। এটা কিন্তু আমার আপনার প্রত্যেকের অনেকেরই আশা থাকে, কিন্তু এর মধ্যেও কিন্তু একটা কিন্তু রয়ে গিয়েছে। সেটা হচ্ছে অনেকেই এরকম বহু মানুষ রয়েছেন যারা আমাদের কাছে প্রশ্ন করছেন যে দিদি, আমরা হয়তো বাস্তুটা কিনে ফেলেছি, জমিটা কিনে ফেলেছি, সেখানে বাড়ি করতে পারছি না, অনেক দিন ধরে হয়ে গেছে, সেখানে আমরা বাড়ি কিছুতেই করে উঠতে পারছি না, কোনো না কোনো জিনিস হয়তো বাধা হচ্ছেই। কিংবা ধরুন বাস্তু আমাদের তৈরি হয়ে গেছে, আপনি ঘরে গৃহপ্রবেশ করতে পারছেন না, যখনই ভাবছেন না ওই মান্থে গৃহপ্রবেশ করব, এই দিনটা শুভ, ওই দিনে গৃহপ্রবেশ করব, আপনি আলটিমেটলি করতে পারছেন না। কিন্তু কেন করতে পারছেন না আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না। কিন্তু হতে পারে না কিংবা হবে না বলে যে মানুষটির লাইফে কিংবা ডিকশনারিতে সেরকম কোনো শব্দ নেই, সেই মানুষটি হচ্ছে আচার্য শ্রী দুলাল। এই হতে পারবে না, হবে না কিংবা আপনি বাস্তুতে প্রবেশ করতে পারছেন না, সেই সব নাকে কাটিয়েই যে মানুষটি আপনাকে গৃহে প্রবেশ করিয়ে দিতে পারে কিংবা আপনার বাস্তুতে বাড়িটা তৈরি করে দিতে পারে, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। যে মানুষটি সঠিক দিশা দেখিয়ে সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে আপনার জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারে। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, যে মানুষটি ডিকশনারিতে হতে পারে না বলে কোনো শব্দ নেই, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, নমস্কার সকলকেই, এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দিদিভাই বলছিল, আমি শুনছিলাম, দিদিভাই বলছিল আমি শুনছিলাম, সত্যি বাস্তু একটা ভীষণ ভাইটাল জিনিস। কথাগুলো আমি শুনছিলাম যখন বলছিল যে আপনি অনেক কষ্ট করে হয়তো একটা বাড়ি তৈরি করেছেন, কিন্তু কোনোভাবেই বাড়িতে প্রবেশ করতে পারছেন না, কিংবা আপনি হয়তো একটা জমি কিনেছেন, সেই জমিতে আপনি বাড়ি তৈরি করতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন। কেন হয়, কি জন্য হয়? এগুলো তো একটা পার্ট। সব থেকে বড় কথা, আপনি একটা ভালো গাছে লাগাবেন, একটা বিদেশি খুব উন্নত মানের কোন একটা দামি গাছ আপনি লাগাচ্ছেন, সেটা আপনি কোথাও থেকে কালেক্ট করলেন, নিয়ে এসে আপনি যেখানে রোপণটা করছেন সেই মাটিটা যদি ভালো না হয় তাহলে সেই গাছটা বাড়বে না। সাধারণভাবে বিদেশি গাছ বাদ দিন, আপনি নর্মাল ভাবে একটু ভাবুন তো, আপনি একটা খুব সুন্দর গোলাপ চারা নিয়ে এসেছেন, নিয়ে এসে আপনার বাড়িতে আপনি সেটা রোপণ করবেন, একটা নির্দিষ্ট জায়গা ঠিক করলেন, রোপণ করবেন, এবং সেখানে আপনি রোপণ করলেন, আপনি ক্রমাগত সেখানে জল দিলেন, সার দিলেন, সমস্ত কিছু করলেন, ওপরে একটু আচ্ছাদন করলেন, কিন্তু তারপরেও গাছটা ঠিকঠাকভাবে বাড়ছে না, ঠিকঠাকভাবে যে গ্রোথ হওয়া সেটা হচ্ছে না। আপনি পরে দেখলেন যে জায়গাতে আপনি গাছটা রোপণ করছেন সেই জায়গাতে হয়তো 6 মাস আগে বা 1 বছর আগে বা 2 বছর আগে বাড়ির ওই ইট বালি সিমেন্ট খসিয়ে সেখানে রেখে দিয়েছিলেন, রাবিশ, মানে যে সমস্ত রাবিশ গুলো ছিল সেগুলো আপনি রেখে দিয়েছিলেন, তার উপরে একটু মাটি পড়াতে আপনি সেখানেই গাছটা রোপণ করলেন। একটু ভাবুন তো, ওই রাবিশ যুক্ত মাটিতে ফুল গাছটা কি হবে? আপনি সেখানে একটা নারকেল চারা পুঁতুন, সেখানে একটা আম গাছ পুঁতুন,
আপনি যতই জল দিন, যতই সার দিন, গাছটা কিন্তু সেই তার মতো করে উঠতে পারবে না। কেন? তার ভূমি, তার মাটি সেটা ভালো নয়। ঠিক একই রকম ভাবে আপনি, আমি, আমরা প্রত্যেকে সবাই সুখী হতে চাই, সবাই ভালো থাকতে চাই, সবাই অর্থের দিক থেকে স্বাবলম্বী হতে চাই, সবার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, সবাই আমরা চাই। কিন্তু এই যে মাটি, যাকে আমরা বাস্তু বলি, যাকে আমরা ভূমি বলি, সেই ভূমি, সেই বাস্তুর যদি প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়ে থাকে, আপনি যতই চেষ্টা করুন উঠতে পারবেন না। সেখানে যতই আপনি জল ঢালুন, যতই আপনি সার প্রয়োগ করুন, গাছ আপনার ভালো হবে না। অনেক পরিবার আছে, আমি নিজে দেখেছি, সুন্দরভাবে বাড়ি করেছে, করার পর সেই বাড়িতে প্রবেশ করলো, 6টা মাস যায়নি, 6টা মাস গৃহকর্তা মারা গেছে। 2 বছর ঘুরতে পারেনি গৃহকর্ত্রী, তিনি মারা গেলেন। সেই সুখ শান্তি নেই। একদমই তাই। এইবার কেন হয়, এবার ছোট ছোট পাঠে বলবো। দেখুন, এই পাঠগুলো আলোচনা করতে গেলে আমি একটু বেসিক জায়গাটা একটু ধরি, তারপর পার্ট বাই পার্ট চলি। বাস্তুর সমস্যা আপনি কি করে বুঝবেন? আপনি কি করে বুঝবেন? কয়েকটা ছোট ছোট মানে সিম্পথেটিক আমি দিচ্ছি, কয়েকটা ছোট ছোট বিষয় আমি আপনাদের জানাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। যে সমস্ত ল্যান্ড, যারা ভূমি কিনেছেন, মাটি কিনেছেন, যারা জমি কিনেছেন, সেই জমির আকৃতি যদি ইংরাজি অক্ষর এল, এবিসিডি যেমন হয় ঠিক ওরকম এল প্যাটার্নের যদি জমি হয়, তাহলে মনে করবেন সেই জমিটা ভালো নয়। একদম প্রথম পয়েন্ট, এল আকারের কোনো ল্যান্ড ভালো নয়। 2 নম্বর, আপনি যে ল্যান্ডটা কিনেছেন সেই ল্যান্ডে যদি কোনো কারণে মৃত মানুষের হাড় গোড় যদি থাকে, কোনো পশুর যদি হাড় গোড় যদি থাকে, কিংবা সেখানে যদি দাহ করা হয়, কিংবা সেখানে কারোর সমাধিস্থ করা হয়, কিংবা সেখানে কারোর কবরস্থ যদি করা হয়, তাহলে জানবেন সেই ভূমিটা ভালো নয়। 3 নম্বর, অনেকে আছে যেখানে হয়তো দীর্ঘ অনেক বছর আগে, 40 বছর আগে জলাভূমি ছিল, সেখানে আশপাশের লোকজন এসে নোংরা ফেলে যেত, আজকের দিনে সেখানে মাটি ভরাট করে বাড়ি করেছেন। ওই যে নোংরা ফেলছে, সেই নোংরার মধ্যে কি ফেলেছে আপনিও জানেন, আমিও জানি না, ভালো আছে মন্দও আছে, কিন্তু ওই সামান্য একটু নোংরা যদি, মানে নোংরা বলতে এখানে অশুভত্ব যদি সেখানে যদি ফেলে রাখা হয়, তাহলে কিন্তু কখনোই ওই বাড়িতে আপনি বাড়ি করুন আর যাই করুন, কখনো সুখে থাকতে পারবেন না। এগুলো হলো সিম্পল কয়েকটা বিষয়। এর বাইরে আরো কিছু আছে যেটা আজকে আলোচনা করব, তবে এক দর্শক বন্ধু এসে গেছেন সম্ভবত। একদমই তাই। মানে দাদা, আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, মানে আমার নিজের দিদির লাইফে এরকম হয়েছে, মানে খুব যত্ন করে একটা জায়গা কিনেছিল, মানে যেটা পারচেজ করেছিল সেটা তো পারিনি, এটা অন্য পারচেজ তাকে হ্যান্ড ওভার করা হয়েছে। কিন্তু সেই হ্যান্ড ওভার পারচেজের মধ্যে অনেক কষ্ট করে বাড়িটা করা হয়েছে, কিন্তু করার পর থেকেই দেখা যাচ্ছে যে আমার দিদির একটা পার্সোনাল বিজনেস ছিল, সেটা ডাউন হয়ে যাচ্ছে, কিংবা তার মানে শরীর খারাপ লেগেই থাকছে। 2 দিন অন্তর অন্তরই শুনতে পাচ্ছি দিদির ভীষণ শরীর খারাপ। তো দাদা, আমি একটু জিজ্ঞেস করবো যে যদি বাস্তু সংস্কার করতে হয় সেক্ষেত্রে কি করা উচিত? না, বাস্তু সংস্কার তো অবশ্যই করা যাবে, সেটা আমি পরের পার্টে বলবো দর্শক বন্ধুদের। আরো কয়েকটা বিষয় বলছি। অনেক মানুষ আছেন যারা একটা বাড়ি করার পর একটু গাছগাছালি লাগাই আমরা, অনেক আছে, একটু গাছ, একটু ফুল গাছ লাগাবো, একটু ফলের গাছ লাগাবো, একটু সামনে একটু বাগান করব, এরকম অনেকে আমরা আছি। সেই বাগান করতে গিয়ে আমরা অনেক সময় কি করি, বিভিন্ন ধরনের কাঁটাযুক্ত গাছ আমরা নিয়ে আসি, এবং নিয়ে আসাটা বিষয় নয়, সেটা আমরা কোথায় রাখি, ঠিক ওই মেন দরজা থেকে আপনার বাড়িতে যখন ঢুকছেন তার যে রাস্তা, ঠিক রাস্তার দুপাশে আপনি সেই গাছগুলো লাগালেন। মানে আপনার মেন এন্ট্রান্স, একদম মানে বাউন্ডারির এন্ট্রান্স এবং আপনার বাড়ির এন্ট্রান্স, এই যে মিডিল জায়গাটা, দুপাশে আপনি কাঁটাযুক্ত গাছ লাগালেন। হোক না সেটা গোলাপ গাছ, হোক না সেটা কোনো ক্যাকটাস জাতীয় গাছ, এই কাঁটাযুক্ত গাছ একদম এন্ট্রান্স সোজাসুজি রাখতে নেই। যারা রাখবে, দায়িত্ব নিয়ে বলছি, ক্ষতি হবে। আর দিদিভাই যে প্রশ্ন করলো তার উত্তর আমি অবশ্যই একদমই আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? শুনতে পাচ্ছেন না হয়তো। হ্যালো,
হয়তো শুনতে যাই পাচ্ছি হোক, না। কোনো কারণে হয়তো কেটে গিয়েছে, আমরা খুব দুঃখিত। হ্যাঁ দাদা যেটা এবার যে বলছিলেন। বিষয়টা বলছি, আপনি যে প্রশ্নটা করলেন আমায়, এটা আমি একটু জন্মকালীন ধরি, তারপর আমি আসবো। জন্মকালীন ছক, যে ছক আমরা বিচার করি, সেই জন্মকালীন ছকে 4 নম্বর ঘর হলো ভূমি, 4 নম্বর ঘর থেকে আমরা গৃহ বিচার করি, 4 নম্বর ঘর থেকে আমাদের বাস্তু বিচার করি। জন্মকুণ্ডলিতে লগ্নকে 1 ধরুন, অ্যান্টি ক্লক অনুযায়ী 4 নম্বর ঘরে চলে যান। সেই 4 নম্বর ঘর হলো আপনি, আপনার পরিবার, আপনার বাড়ি, আপনার বাস্তু, আপনার বাড়ি, বাস্তু, আপনার গৃহ, যেখানে আপনি রাত্রি যাপন করেন। সেই হাউসে যদি অশুভ রাহু যদি অবস্থান করে, জানবেন, আপনি নিশ্চিত করে জানবেন আপনার বাড়িতে প্রবলেম আছে। সেই হাউসে যদি শনি এবং কেতুর অশুভ কানেকশন যদি হয়ে থাকে, একদম নিশ্চিত করে থাকবেন বাড়িতে প্রবলেম থাকবেই থাকবেই থাকবে। সেই হাউসে অশুভ কেতু একা যদি অবস্থান করে, একদম পরিষ্কার বলছি, ওই বাড়িতে নেগেটিভিটি ঘটবেই ঘটবে। আমি এরকম অনেক ছক পেয়েছি, অনেক বাস্তু থেকে আমি পেয়েছি। অকাল মৃত্যু, মৃত্যুর বয়স হয়নি অথচ মারা গেছে, সেটা রোগভোগের কারণে হোক, সুইসাইড করে হোক, যে কোনো কারণে। চন্দ্রকেতুর কানেকশন নেগেটিভিটি মারাত্মক হয়ে থাকে। অশুভ কেতু এবং শনির কানেকশন, ওই বাস্তু একদম ভালো হয় না, সংশোধন মাস্ট দরকার হয়। দর্শক বন্ধু আছে না? আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, কে বলছেন? কিছু যোগাযোগের ডিস্টার্ব হচ্ছে মনে হ্যাঁ হয়। নমস্কার, কে বলছেন? কিছু যোগাযোগের হ্যাঁ প্রবলেম হচ্ছে। যাই হোক, হয়তো কোনো কারণে একটু আজকে প্রবলেম হচ্ছে। তো দাদা যেটা আমরা বলছিলাম, যে যারা যারা চাইছেন যে নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন, দেখুন বাস্তু কিন্তু আমাদের ভীষণ একটা ভাইটাল জায়গা। যদি আপনি বাস্তু পারচেস করতে চাইছেন, কিংবা আপনি চাইছেন একটু বড় জায়গায় ল্যান্ড কিংবা কোনো একটু বড় ফ্ল্যাট কিংবা বাড়ি কিনবেন, তার আগে যদি একটু বাস্তুগত দিকগুলো একটু বিচার বিশ্লেষণ করে নেন, তাহলে কিন্তু মনে হয় এই যে সমস্যাগুলো আমাদের জীবনে আসছে কিংবা আসতে পারে, সেগুলো থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারবো। এখনো যারা ভাবছেন যে সমস্যার মধ্যে থাকলে কিভাবে বেরোবেন কিংবা সেই সমস্যা থেকে কিভাবে উদ্ধার পাবেন, তাদের জন্য কিন্তু আরো একবার জানিয়ে রাখি, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন আচার্য শ্রী দুলালের সঙ্গে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8961474832 নাম্বারে। তাছাড়া 7431917996 নাম্বারে আপনি অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা আচার্য শ্রী দুলালকে পেয়ে যাচ্ছেন সোমবার দিন দমদমে, বুধবার দিন গড়িয়াহাটে, পরপর 2টো শুক্রবার আপনারা পাচ্ছেন মেছেদার চেম্বারে, পরপর 2টো শনিবারও কিন্তু পাচ্ছেন বর্ধমানে, এবং বৃহস্পতিবার হাওড়া ময়দানে। যারা এই সকল এরিয়ার কাছাকাছি থাকেন তারা তো অবশ্যই পৌঁছে যাবেন, এবং যারা ভাবছেন যে না এই সকল এরিয়ার কাছাকাছি আপনারা থাকেন না, নাই থাকতে পারেন, তাহলে কিন্তু তাদের জন্যও রয়েছেন আচার্য শ্রী দুলাল। অনলাইনে কনসালটেন্সি কিন্তু আপনারা অবশ্যই করিয়ে নিতে পারেন। দেখুন জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু একদম চলবে না। যত বসে থাকবেন তত দেখবেন সমস্যা আরো এক্সটেন্ড করছে আপনার লাইফে। তাই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইলে অবিলম্বে আপনি যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল। সমস্যা আপনার যে কোনো ধরনেরই সমস্যা হোক না কেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কিংবা বের করে আনার দায়িত্ব যিনি ইতিমধ্যেই নিজের কাঁধে তুলে নিয়েছেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। প্রত্যেকটা মুহূর্তে দাদা যখন লাইভ ফোনের অনুষ্ঠানে আসছে, এটাই বোঝানোর চেষ্টা করছেন যে জীবনে কিন্তু বিপদ আসবেই। বিপদ কিন্তু অবশ্যম্ভাবী, আমাদের জন্মও যেমন অবশ্যম্ভাবী, মৃত্যুও কিন্তু অবশ্যম্ভাবী। কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমাদের তো বেঁচে থাকতে হবে, লাইফ স্প্যানটা তো খুব একটা বেশি নয়, সেখানে ভয় পেলে চলবে না। তার জন্যই কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতেই হবে আচার্য শ্রী দুলালের সঙ্গে। দাদা আপনি এক্ষুনি একটা গাছ নিয়ে কথা একটা বলছিলেন। বিষয় আমি কথা বলছিলাম, আমি ভাবছিলাম অনেকের বাড়ি আছে, নর্মাল ভাবে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে দোষ আছে কিনা। কয়েকটা সিমটম সাধারণত আমরা কি মনে করি, যে সমস্ত বাড়িতে ডিস্টার্ব আছে সেই সমস্ত বাড়িতে অর্থের আগমন খুব একটা হয় না, সোর্স অফ ইনকাম ততটা হয় না, তারপরে যেটুকু ইনকাম হলো আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয়ে যায়, এবং সেই ব্যয়টাকে রিকভার করার জন্য ঋণের মধ্যে আবদ্ধ হয়। বিভিন্ন জায়গায় লোন ফোন নিয়ে একাকার করে আস্তে আস্তে করে ওই চোরাবালিতে যেমন মানুষ পড়লে ডুবতে থাকে,
ঠিক ঋণের মধ্যেও পড়ে আস্তে আস্তে করে গলা বুক একদম নাক পর্যন্ত ঋণে জর্জরিত হয়ে যায়। যাদের বাড়িতে সমস্যা আছে তাদের রোগ ভোগ ছাড়বে না। আজকের মায়ের, কালকে নিজের ওয়াইফের, পরের দিন নিজের, তারপরের দিন নিজের সন্তানের, কন্টিনিউ চক্রাকারে ফেস করবে। এবং আরেকটা বিষয়, সেটা খুব ভাইটাল, সেটা কি, ছোটখাটো বিষয় নিয়ে, যেগুলো নিয়ে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট হওয়া উচিতই নয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ঝামেলা হবে। এবার আপনি তো এগুলো বুঝতেই পারছেন, এগুলো তো আপনি বুঝতে পারছেন। এছাড়া আরো কিছু জিনিস যেটা অতিরিক্ত ভাবে বোঝা যায়, যাদের বাড়িতে, নোট করে নিন যে কথাটা বলছি, নোট করুন, যাদের বাড়িতে দেখবেন অতিরিক্ত ধুলো জমে, অতিরিক্ত ধুলো, সকালে একবার ঝাড়ু দিলেন, বিকেলবেলা যখন ঝাড়ু দিচ্ছেন দেখছেন একদম আবার সেই একই পরিমাণে ধুলো। কোথা থেকে আসছে, কিভাবে আসছে বুঝতে পারছেন না, কিন্তু যেন তেন কারণে ধুলো জমছে, বুঝতে পারবেন ওই বাড়িটা ডিস্টার্ব আছে। যাদের বাড়ির সিঁড়ি ঘর কন্টিনিউ যতই আপনি ধোলাই করুন, যতই আপনি পরিষ্কার করুন, পরের দিনে দেখবেন সে কোথা থেকে আবার ধুলো চলে আসছে, নোংরা চলে আসছে, বুঝতে হবে বাড়িতে আপনার ডিস্টার্ব আছে। আপনার বাড়িতে দেখবেন অনেকের বাড়িতেই ওই ঝুলকালি পড়ে, ওই মাকড়সা যে কি বলে জাল ঠিক নয়, কিন্তু ওই ঝুল ঠিক ওই রকমই অতিরিক্ত ঝুলকালি পড়ছে, 15 দিন পর পর পরিষ্কার করতে হচ্ছে, 1 মাস যেতে না যেতেই এক একটা কোনায় অতিরিক্ত জমে যাচ্ছে। একদম নিশ্চিত থাকবেন আপনার বাড়িতে প্রবলেম আছে। আরো পরিষ্কার করে কয়েকটা কথা বলবো, সেটা কি, দেখবেন আপনার বাড়িতে, আরে রাস্তার যে সমস্ত বিড়াল আছে, আপনার পোষা বিড়াল নয়, দেখবেন সেই বিড়ালকে আপনি খাবার দিচ্ছেন, তাদেরকে ডেকে আপনি খাবার দিলেন, তারা একদিন হলো খেলো, 2 দিন খেলো, তারপর আপনি যতই চেষ্টা করছেন তারা আপনার বাড়িতে আর ঢুকছে না। যাদের গ্রামে বাড়ি আছে, গ্রামে বাড়ির সামনে উঠোন আছে, কিছুটা খাদ্যশস্য ছড়িয়ে দিলেন, কাক তো আসে, শালিক তো আসে, চড়াই পাখি তো আসে, তবে চড়াই পাখি খুব কম দেখা যায়। 2 দিন 4 দিন পর দেখছেন কাকের পরিমাণ কমে গেল, শালিকের পরিমাণ কমে গেল, এমনকি রাস্তার কুকুর তারাও বাড়িতে ঢুকতে চাইছে না, খেতে চাইছে না। আপনি নিশ্চিত হয়ে যান বাড়িতে প্রবলেম আছে, বাস্তুতে প্রবলেম আছে। অনেকের বাড়িতে, বিশেষ করে গ্রাম্য সাইডে আমি পেয়েছি জিনিসগুলো, এবং শহরে যারা ফ্ল্যাটে থাকে বেশ কয়েকটা বাড়িতে আমি পেয়েছি ঘটনা কি না, মিডিল নাইটে, আরে বাবা পেঁচা তো ওড়েই, কিন্তু সেই পেঁচা আপনার বাড়িতে এসে স্টে করে থাকছে, এবং থাকা নয়, থাকতেই পারে, রাত্রেবেলায় আসতেই পারে, সে এসে ডাকছে। এই ধরনের ঘটনা যদি ঘটে, বাড়ির মধ্যে পেঁচা এসে যদি ডাকে, তাহলে বুঝবেন খারাপ জিনিস। এসে যে বসেছে একটা ওই ইঁদুর ছুঁচো ধরে নিয়ে চলে গেল, ঠিক আছে, আলাদা বিষয়, কিন্তু সে এসে আপনার বাড়িতে বসে ডাকছে, এই ডাকটা ভালো নয়। একদম নিশ্চিত করে বলছি, অশুভত্ব জিনিস আছেই আছেই আছে। এবার এখান থেকে সলিউশন, দিদিভাই যেটা বললো সলিউশন, সেই সলিউশনটা বলবো। তবে একদম, আমরা আবারও আলোচনায় ফিরবো। হ্যাঁ, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার দাদার সম্পর্কে জানবো। আচ্ছা, দাদার নাম এবং জন্ম তারিখ? শঙ্কর মন্ডল। বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 27/3/1984। 27/3/1984। জন্ম সময়? তোমার হচ্ছে 10টা 5। সকাল 10টা 5? 22/5। বলছি সকাল 10টা 5, রাত্রি রাত্রি 10টা 5। জন্মস্থান? জন্মস্থান বারাসাত। বারাসাত। বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন বলতে একটু দেখুন সময়টা একটু কেমন গেছে। ডেট অফ বার্থ কি বললেন? 27/3 বললেন না? আর 27/3। 27/3/1984 সাল রাত্রি 10টা 5 বারাসাতে জন্মগ্রহণ করেছেন। দাদার জন্মবার হলো মঙ্গলবার। দাদার জন্মবার হলো মঙ্গলবার, মকর রাশি, বৃশ্চিক লগ্ন, জানা আছে? মকর রাশি, বৃশ্চিক লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। দাদার বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়ে গেছে। পারিবারিক জীবন ভালো নয়, লগ্নে মঙ্গল কেতুর কানেকশন, সমসপ্তমে রাহু, পারিবারিক জায়গাটা কিন্তু ভালো নয়, এবং শারীরিক দিক থেকে ভুগবে, শারীরিক দিক দিয়ে ভুগবে। মানে কোন দিক থেকে কি সমস্যাটা হবে যদি বলেন। দেখো, বলতে গেলে অনেক সময় একটা ছক তার কেরিয়ার, তার হেলথ, তার অর্থ, তার সম্পদ,
পরিবারের সঙ্গে সম্পর্ক, ওয়াইফের সঙ্গে সম্পর্ক, ভবিষ্যৎ জীবন কেমন যাবে, এইভাবে বলতে গেলে 2 মিনিট 5 মিনিটে নয়, সেটা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা লেগে যাবে। মেন বেসিক এই যে জন্মচক্রটা পেলাম, তাতে যেটা পরিষ্কার পেলাম সেটা হলো লগ্নে মঙ্গল কেতুর কানেকশন, শনি মঙ্গল কালসর্প যোগ তৈরি হয়েছে, রবি এখানে নিচস্থ অবস্থায় বসে আছে, অশুভ অবস্থায় বসে আছে, এবং লগ্নে মঙ্গল কেতু শরীর নিয়ে ভুগবে, শারীরিক জায়গাটা ভুগবে, বিবাহ জীবন ভালো হবে না, পারিবারিক জীবন ভালো হবে না, অল্পতেই মাথা গরম করবে, রাগ জেদ বৃদ্ধি পাবে, এবং সর্বোপরি ইনকাম প্রচুর করলেও সঞ্চয় করতে পারবে না। দুটো আমার দিক ঠিক আছে। আপনার মেন প্রশ্ন সেরকম কিছু ছিল না, একদম মনে হলো দাদা সম্পর্কে জানবো তাই। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8961474832 নাম্বারে, তাছাড়া 7431917996 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আবারও আপনাদেরকে বলছি, সমস্যা থাকবেই জীবনে, কিন্তু সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। সঠিক একজন মানুষকে নির্বাচন করতে হবে, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার কিংবা আপনার জীবনকে একটু সঠিক দিশা দেখাতে, এবং তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল, তিনি ইতিমধ্যেই জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। যারা দেখিয়েছেন দাদাকে তারা তো প্রত্যেকেই জানেন যে দাদার রেমেডি কিন্তু কথা বলে। যারা এখনো সমস্যায় রয়েছেন আর দেরি করবেন না, চটপট কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন আচার্য শ্রী দুলালের সঙ্গে। আমরা আবারও আলোচনায় ফিরবো। দাদা যেটা নিয়ে আলোচনা করছিলেন আর কি, একটা বিষয় যেটা আমি বলতে চাইলাম, সংশোধন। প্রথম কথা বলবো, সংশোধনের ক্ষেত্রে যদি কেউ আপনাকে ক্ষতি করবার উদ্দেশ্যে যদি কোনোভাবে তন্ত্রের যদি প্রয়োগ করে থাকে, তাহলে আপনি বাস্তু মতে যতই প্রতিকার করুন না কেন সংশোধন হবে না। একদম একটা দায়িত্ব নিয়ে বলছি। আপনার বাড়িতে ডিস্টার্ব আছে, এই ডিস্টার্বটাকে সংশোধন করলে দুটো পদ্ধতি আছে। একটা হলো পিওর বাস্তুবিদ হিসাবে বাস্তু সংশোধন, আর একটা হলো তন্ত্রের মাধ্যমে, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে প্রতিকার। যখন বাস্তু মতে করা হয় তখন আপনার বাড়িতে ভিজিট করতে হবে। আপনার বাড়ির ঈশান কোণে কি আছে, আপনার বাড়ির দক্ষিণ দিকে কি আছে, উত্তর দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম, এরকম করে টোটালটা দেখতে হয়। বাড়ির মেন এন্ট্রান্স কোথায় আছে, জলের রিজার্ভারটা কোথায় আছে, ইলেকট্রিক যেখান থেকে ঢুকছে সেই সাইড, সেই দিকটা কোন দিক আছে, আপনার ছেলে বা মেয়ে কোথায় বসে পড়াশোনা করছে সেটা কোন দিক, ঠাকুরঘরটা কোথায় রেখেছেন, বাথরুমটা কোথায় রেখেছেন, খাওয়া দাওয়া করছেন কোন ফেস করে, এগুলো দেখে নিয়ে ওই 10%, 5%, 2% কোথায় কোথায় ডিস্টার্ব আছে সেটা করে যোগ করে দেখা গেল একটা বাড়িতে 90% ডিস্টার্ব, কোনো বাড়িতে 20% ডিস্টার্ব একটা মাত্রা আছে। এবার সেইটা বাস্তুবিদ হিসাবে প্রতিকার করা যায়। আরেকটা হলো, সেটা হলো তন্ত্র। আপনার বাড়িটা ধরে নেওয়া হয় 100% ডিস্টার্ব, এবং ডিস্টার্ব মানে ডিস্টার্ব, সেটা কিরকম অর্থনৈতিক, শারীরিক, পারিবারিক, সম্পর্ক, এমনকি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত, সর্বদিক থেকে ডিস্টার্ব। অর্থাৎ আমরা ধরে নিই 100%ই ডিস্টার্ব। সেখানে তন্ত্রের মাধ্যমে কাজ করা হয়, এবং এই তন্ত্রের মাধ্যমে যখন কাজ করা হবে 100% তার রেজাল্ট হয়। এবং কবে করা হবে, এই কবের জায়গাটায় দেখতে গেলে সবার আগে আমাদের দরকার ভালো তিথি, ভালো নক্ষত্র, ভালো টাইম। যেমন আগামী 14 তারিখ অমাবস্যা, 14 তারিখ রাত্রেবেলায় আমি নিজে কাজ করব। যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং যারা রেজাল্ট চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। একদমই তাই। সামনে কিন্তু অমাবস্যা তিথি এবং তারপরে কিন্তু অমাবস্যা তিথি, খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের জীবনে আসতে চলেছে। তাই যারা চাইছে মেয়েদের জীবনে গ্রহগত দিকগুলোকে একটু বিচার বিশ্লেষণ করে নেবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন আচার্য শ্রী দুলালের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।